আবারও বক্স অফিসে ঝড় তুললেন দক্ষিণ এই সিনেমা। চলুন দেখে নেই রেকর্ড, একের পর এক রেকর্ড ভাঙতিছে এই দক্ষিণ সিনেমা। বক্স অফিসে ঝড় তুলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকদের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ। গত 28 আগস্ট মুক্তির পর থেকেই একের পর এক মারাওয়া সিনেমা লোকআপ চ্যাপ্টার 1 চন্দ্রা এবার বক্স অফিসে নতুন রেকর্ড অপেক্ষা। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে এই দক্ষিণ এই সিনেমা লোকআপ চ্যাপ্টার 1। বিশ্বের দরবারে এভাবে গ্রহণযোগ্য হবে প্রযোজক অভিনেতা দুলকার সালমান বিশ্বাস করতে পারছে না যে এই ছবিটি এতটা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে। দুলকার সালমান নিজেই 40টার মতন ছবি করেছেন। তার এই 40টি ছবি করার অভিজ্ঞতার থেকে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে আমার এই প্রযোজনায় ছবিটি বিশ্বের দরবারে যে এভাবে সাড়া মিলবে আমি কখনোই ভাবি নাই। আমি কৃতজ্ঞতা জানাই মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে, মালামা এই দর্শকদের যে তারা আমার এই ছবিটি নিজেদেরকে প্রেজেন্ট করেছেন এবং নিজের বলে এই ছবিটি তারা গ্রহণ করেছেন। চলুন আজকে আমরা 38 দিনে মোট আয় করলো কত এই ছবিটি সর্বমোট আমরা জেনে নেব। 30 কোটি বাজেটের সিনেমা বক্স অফিসে আয় দাঁড়াইল 300 কোটি। একের পর এক দক্ষিণ এই সিনেমাটি ঝড় তুলে যাচ্ছে, সারা বিশ্বের এক উন্নতমান চলচ্চিত্র হতে যাচ্ছে। গত 28 অক্টোবর মুক্তির পর থেকেই সাধারণ দর্শক থেকে সমালোচক সবার প্রশংসা পেয়েছেন এই মালায়ালাম এই সিনেমাটি লোকআপ চ্যাপ্টার 1 চন্দ্রায়। মন পুনরান সিনেমার 262 কোটি আয়ের রেকর্ড পিছনে ফেলে ডমিনিকর তরুণ পরিচালিত সিনেমাটি আগের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়ে এবার 300 কোটি রুপি আয়ের মাইল ফলক স্পর্শ করলেন সিনেমাটি। কল্যাণী প্রদর্শন অভিনীত লোকআপ চ্যাপ্টার 1 চন্দ্রায় মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছেন। সুপার হিরো ঘরানো এই ছবি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ এবং প্রযোজনা করেছেন দুলকার সালমান। ওয়েব ফেয়ার ফিল্মস মুক্তির মাত্র 38 দিনেই গতকাল ছবিটি ছুঁয়ে ফেলেছেন 299 কোটি রুপি, যা মালায়ালাম সিনেমার ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছেন। আজকের বক্স অফিসের ফল এখনো জানা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে 300 কোটি রুপির কাছে সিনেমাটি শুধু ভারতের দক্ষিণ অঞ্চলে নয়, সংযুক্ত আমিরা এবং ইউরোপের বিভিন্ন দেশেই ব্যবসা করছেন। প্রযোজক দুলকার সালমান ছবিটির সফলতা প্রশংসা বলেন, আমরা এখনো বিশ্বাস করতে পারছি না কিভাবে লোকআপ সারা বিশ্বের দর্শকের হৃদয় জয় করে আমাদের কাছে একটা ছিল একান্ত ছোট্ট একটা স্বপ্নর মতো। এটা স্বাধীন সিনেমা, কিন্তু মানুষ যেভাবে এটিকে গ্রহণ করেছে তা ইতিমধ্যে আমি 40টি ছবি নিজেই কাজ করেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা কখনোই হয়নি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে তেলুগু দর্শকদের যারা ছবিটিকে নিজের বলে গ্রহণ করেছেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটিতে এই ছবিটি দেখতে পাবেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলকেই ধন্যবাদ। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।